নমস্কার বন্ধুরা, জ্যোতি চ্যানেলে তোমাদের স্বাগত। তো আজকে আমি বানাবো চিকেন তন্দুরি। তো প্রথম থেকে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। তো আমি তার জন্য চিকেনগুলো লেগ পিস দেখিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটু চিড়ে চিড়ে নিয়েছি যেন মশলাটা তার ভেতরে ঢোকে। তারপর আমি এখানে 4 চামচ মতো আদা রসুনের পেস্ট নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো 1 চামচ করে, আর ধনের গুঁড়ো 1 চামচ, আর দিয়েছি চিকেন মশলা, আর দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, ঝাল লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য একটু বেশি করে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস, অর্ধেকটা পাতিলেবুর রস দিয়েছি, আর দিয়ে দেবো এখানে টক দই। তারপর ভালোভাবে আমি এটাকে ম্যারিনেট করে নেব। আর হ্যাঁ, ম্যারিনেট করতে করতে তো আমি নুনের কথা বলতে ভুলে গেছি। নুনটা আবার এটা মাখানোর পরে নুনটা মনে পড়েছে, তারপর নুনটা দিয়ে দিয়েছি। আপনারা ভুল করবেন না, একসাথেই দিয়ে দেবেন। আমি ভুলে গেছি বলেই নুনটা পরে করে দিচ্ছি। তো দেখুন মাখিয়ে নেওয়া হয়ে গেছে। পরে করে আমি নুনটা দিয়ে আবার একটু মাখিয়ে নেব। তারপর আমি এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। যত এটা ভিজবে তত ভালো একটা টেস্ট আসবে। তো আমি 1 ঘন্টার জন্য মাখিয়ে রেখে দিচ্ছি। তারপর 1 ঘন্টা পর আমি এটা দেখাচ্ছি। তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকবেন বন্ধুরা। আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আপনারা কমেন্ট করলে অবশ্যই আমি একটু সাহস পাবো আর খুবই ভালো লাগবে তাই। তো দেখুন 1 ঘন্টা পর চলে এসেছি। তারপর তেলটা গরম করে আস্তে আস্তে সব চিকেনগুলো ফ্রাই করতে দিয়ে দিয়েছি। তো এক সাইডটা ভালোভাবে ফ্রাই হয়ে যাবে, তারপর আমি আরেক সাইডটা উল্টে দেব। এরকমভাবে আমি সবই চিকেনগুলোকে ভেজে নেব। তো দেখুন কত সুন্দর লাল করে ভাজাটা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নিচ্ছি। আবার নেক্সট আরোগুলো দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে। তো প্রথম কিছু দিন কমেন্ট ভালো আসছিল, একটু এনার্জিও লাগছিল ভিডিও বানাতে। তো এখন এনার্জি খুব কমে যাচ্ছে, কারণ কোনো লাইক বা কমেন্টস খুব একটা আসছে না। তাই আমার একটু মনটা খারাপ হয়ে যাচ্ছে। তাই ভিডিও দিতেও আমি লুজ মোশন করে দিয়েছি। তো বন্ধুরা অবশ্যই আপনাদেরকে বলছি, ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে আমার উৎসাহটা বাড়াবেন, এবং উৎসাহ পেলে আমি নতুন নতুন ভিডিও দেওয়ার আরও চেষ্টা করব। ভালো ভালো ভিডিও যেন আপনাদের কাছে পৌঁছে যায়। তারপর দেখুন কথা বলতে বলতে ভাজা হয়ে গেছে। এবার আমি আগুন একটু পুড়িয়ে নেব, এপিট ওপিট ভালোভাবে পুড়িয়ে নেব, যেন একটা পোড়া পোড়া গন্ধ চলে আসে এর মধ্যে, যে তন্দুরি হবে সেই। তার জন্য আমি এবার যে একটা খুব পোড়া গন্ধ, তার জন্য আমি পোড়া কয়লা নিয়ে নিয়েছি, আর ওপরে একটু ঘি দিয়ে বেশ খানিকক্ষণের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর অনেকক্ষণ পর আমি এটাকে উঠিয়ে দেখছি, তো যে চিকেনের মধ্যে তন্দুরি টেস্ট এবং গন্ধ সেটা চলে এসেছে। আর দারুণ হয়েছে বন্ধুরা, সবাই খেয়ে বলছে। আর আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে জানাবেন। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই বন্ধ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার নতুন নতুন ভিডিও দেখতে থাকুন। আর আমাকে উৎসাহ করলে আরও নতুন নতুন আমি ভিডিও পোস্ট করতে পারবো। তো আজকের মতো টাটা, সবাই ভালো থাকুন, টাটা।